আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। যদিও এই ভিডিওটা ঈদের আগের, তবুও আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন ভয়েস দিচ্ছি, তাই সবাইকে ঈদ মোবারক। তো ভিডিওটার শুরুতে আমি আমার ছোট্ট সোনামণির হাসিটা দেখে আপনাদেরকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছি। যদিও আমার ভাইয়ের মেয়ে। আর এই তো আমার বারান্দার গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই তো নয়নতারা ফুল গাছে কিন্তু দারুণ ফুল এসেছে, অনেকগুলো ফুল। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। বারান্দা বাগানে কিছুটা পুঁই শাকের ডাঁট লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে, আর সেই ডাঁট থেকেই অনেকগুলো শাক হয়েছে। তো যদিও শাকগুলা একদম অর্গানিক, কারণ এই শাকগুলোতে কোনো রকম সার দেওয়া হয় নাই। দেখেই বোঝা যায় ছোট ছোট পাতা। তারপর হচ্ছে গিয়ে যে পাতাগুলো যে দাগ হয়েছে, আমার ফেলতে একদম ইচ্ছে করছে না, কোনটা ফেলে কোনটা নেব। প্রতিটা পাতাতেই এমন দাগ হয়ে গিয়েছে। তো তবু আমি এগুলোকে রান্না করব এই ভেবেই কিন্তু কেটে নিতেছি, আর মনের মধ্যে অনেক একটা প্রশান্তি ফিল করতেছি। এই শাকের ডাঁটাগুলোকে আগেই আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কারণ ডাঁটাগুলো কিন্তু অনেকটাই শক্ত, আর এই ডাঁটাগুলো ফেলতে ভালো লাগে না আমার কাছে, খেতে বেশ ভালো লাগে। আর এই তো এখানে মাছ দিয়ে রান্না করতেছি। পুঁই শাকটা মূলত ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, আর ঘরে কই মাছ ছিল, আমি কই মাছ দিয়ে রান্না করতেছি। বিশ্বাস করবেন কিনা জানি না, পুঁই শাক রান্নাটা কিন্তু অত্যন্ত চমৎকার হয়েছে, অনেক ভালো লেগেছিল। আর রান্নাবান্না শেষেই তো একটু হাঁটতে বের হয়েছিলাম আমাদের এখানে। আর এই তো এখানে মেলা বসেছে অনেক ধরনের অনেক কিছু নিয়ে। তো বাইরের ভিডিওগুলো করতে আমি ঠিক তেমন অভ্যস্ত নেই, তবুও যতটুকু পেরেছি কৌশলে এই ভিডিওটুকু করেছি। যদিও বা তেমন কিছু কিনি নাই, তবে সুন্দর করে ভিডিওটাও উপহার দিতে পারি নাই আপনাদেরকে। এটা হচ্ছে সন্ধ্যার সময় ঘরে রাঁধুনি হালিম মিক্স ছিল। তো ভাবলাম ঘরে যেহেতু একটু মুরগির মাংস আছে, হালিমটা রান্না করেই নিই। গরুর মাংস দিলে ভালো হতো, যেহেতু এটা ঈদের আগের ভিডিও। এখন হলে তো গরুর মাংস দিয়ে রান্না করা যেত, কারণ কোরবানির গরুর মাংস তো ঘরে আছে। তো যাই হোক, মুরগির মাংস দিয়েও রান্না করলে কিন্তু খারাপ লাগে না। অনেক দিন পর মনে একটু শান্তি নিয়ে ভিডিও এডিট করতে পারছে, কারণ হচ্ছে গিয়ে ক্যাপকাট অ্যাপসটা দিয়ে ভিডিও এডিট করতে পারছিলাম না, কারণ ক্যাপকাটটা প্রো হয়ে গিয়েছে। যে কোনো সিস্টেমেই যাবেন না কেন, বা যে কোনো আপনি ভাবে ভিডিও এডিট করতে যাবেন, প্রোতে জয়েন না করতে পারলে ভালো লাগবে না ভিডিও এডিট করতে। তো আমার ভাইয়ের বাসায় যেহেতু আমি এখন এসেছি, আমার ভাই আমাকে এই ভিডিও ক্যাপকাট ভিডিও এডিটরটা একদম ফ্রিতে করে দিয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ ভিডিওটা এডিট করে অনেক শান্তি পাচ্ছি। আর এই তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিতেছি। আর হালিম রান্নার ক্ষেত্রে কিন্তু অত আলগা মশলা না দিলেও চলে, যে মশলাটা আছে সেটা দিলেই হয়। তো আমি ওই মশলাটা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই তো মাংসের কালারটা একটু কালো কালো হয়েছে, কারণ
এই হালিমের কালারটা এই মাংসর কালারেই কিন্তু হবে। তো আমি কিন্তু আউট কোনো মশলা দিইনি তেমন, একদম সিম্পলভাবে একটু মশলা দিয়েছি। তো যারা না জানেন তারা কিন্তু প্যাকেটের গায়ে লেখা আছে, সেটা ফলো আপ করে আর কিছু মশলা ঘরে থাকা দিলে হয়ে যাবে। যারা কখনো এই প্যাকেটের হালিম রান্না করেন নাই তাদেরকে বলছি, এই তো এই চাল ডালটাকে মানে চাল না সরি ডালটাকে একটু ভালো করে ভেজিয়ে নেবেন গরম পানিতে, এবং গরম পানিটাই দিয়ে কিন্তু রান্না করবেন, তাহলে কিন্তু সেই হালিমটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন আমি ভালো করে ডালটাকে কষিয়ে তারপরেই তো এখন পানিটা দিয়ে দিতেছি। আর পানিটাও যেহেতু গরম, এতে কিন্তু কোনো রকম ডালটা মানে ওই যে মানে আমরা বলি যে ঠেটা ধরে রয়েছে ওরকম ধরার কোনো ইয়ে থাকে না। তো যাই হোক, এই তো এই পানির মধ্যেই কিন্তু আমি পুরো হালিমটা রান্না করব। তো হালিম রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই তো ঘনত্বটা ঠিক এমন রেখেছি। আর হালিমের সাথে আমার একটু নান রুটি খেতে ইচ্ছে করছিল। তো ভাইয়ের বাড়িতে গেলে কিন্তু মানে ঢাকা যে নান রুটিগুলো বানায় ওগুলো বেশ ভালো লাগে খেতে। আর এই তো আমাদের এখানে চিটাগাং রোড, আমি এখান থেকে এই নান রুটিটা আনাইছি। এটা কিন্তু একদমই ভালো পড়ে নাই, কারণ এত পাতলা নান রুটিটা। মানে দাম কিন্তু একই নিয়েছে 40 টাকা করে, কিংবা 50 টাকা, সেটা আমি সঠিকভাবে জানি না। তবে খেতে কিন্তু একদম স্বাদ লাগে নেই। সাদা তিল দিছে সাথে, তো সাদা তিল আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, কষ্ট করে যারা ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা অবিরাম তাদের জন্য। সবাইকে বলছি ঈদ মুবারক। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আজ এ পর্যন্ত।